নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনার পাসপোর্ট সাইজ ছবিটি বানাবেন। একদম খুব সহজ উপায় আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে মাত্র একটি অ্যাপের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবিটি মাত্র 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ধরুন আমাদের কাছে এই ছবিটি রয়েছে। তো প্রথমে আপনাদের নিজেদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা না থাকে, আপনারা কোনো এক জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়িয়ে ছবিটি তুলবেন। এবার তোলার পরে প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো প্রথমে আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং এখানে আপনাকে সার্চ অপশন লিখতে হবে রিমুভ বিজি অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড। ক্লিক করার সাথে সাথে remove.bg ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি ওয়েবসাইট চলে এসছে। তো ফার্স্টে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আপলোড ইমেজ, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আপনার নিজের যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। তো আপনারা এভাবে নিজেদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটি সেটাকে রিমুভ করে নেবেন। আপনারা যে কোনো একটি দেওয়ালে দাঁড়িয়ে ছবিটি তুলবেন, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড থাকলে হবে, অসুবিধা নেই, আপনি রিমুভ করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখুন নিচে বলা রয়েছে ফটোস অথবা কালার। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালার রাখবো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কালার অপশন ক্লিক করে দেবো এবং এখানে দেখুন প্রচুর কালারের অপশন রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে সাদা কালার দিতে পারেন, যে হোয়াইট দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন, সাথে সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে যাবে। অথবা আপনারা চাইলে যে কোনো অন্য কালারও দিতে পারেন। এখানে প্রচুর কালারের অপশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে যে কোনো আপনারা নিজেদের পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই কালারটি সেট করলাম, তারপরে আমি ডান অপশনে ক্লিক করে দেবো এবং তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলা রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড এইচডিতে ক্লিক করবে না, তখন কিন্তু সাইন ইন করতে বলবে। তো আমরা সাইন ইন ছাড়াই আমরা এই ছবিটি ডাউনলোড করে নেবো। তো আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। তারপরে দেখুন এই যে ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং এটির যদি আমি সাইজ দেখাই, তো সেই ক্ষেত্রে আমি ডিটেলসে গেলাম। এখানে দেখুন যে সাইজ বলা হচ্ছে 274 কেবির ছবিটির সাইজ এসছে। তো ছবিটি কিন্তু ঘোলা আসবে। তো এই ক্ষেত্রে আমাদের এই ছবিটির যে সাইজটি সেটি একটু বাড়াতে হবে। সেটি আমরা কীভাবে বাড়াবো, সেটিও আমরা ক্রমে গিয়েই করতে পারবো। এই যে ইমেজ কোয়ালিটি ইনক্রিজ, এখানে আপনি সার্চ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কাট আউট প্রোর একটি ওয়েবসাইট চলে এসছে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন বলা রয়েছে আপলোড ইমেজ। তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সেই ছবিটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে ডান অপশানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে কিন্তু ছবিটি কিছুক্ষণ প্রসেসিংয়ে টাইম নেবে। তারপরে নিচের দিকে চলে আসবেন ওয়েবসাইটটি। দেখুন এখানে যে ছবির সাইজটি সেটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনাকে সেই ছবিটি ডাউনলোড করে নিতে হবে। এটি প্রথমের ছবিটি, যেটির সাইজ ছিল যে দেখতে পাচ্ছেন 274 কেবি এবং সাইজ ইনক্রিজ করার পরে সেটির দেখুন সাইজ এসেছে 711 কেবি। তো ছবিটি অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এটি আমাদের পাসপোর্ট সাইজ ছবিতে বানাতে হবে। তো আমরা কীভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাবো সেটি আমি দেখাচ্ছি আপনাদের। তো একসাথে অনেকগুলি পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য আপনাকে যে কোনো একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন, এখানে সার্চ অপশানে লিখবেন যে পাসপোর্ট ফটো মেকার, এখানে লিখে সার্চ করবেন এবং এই দেখতে পাচ্ছেন 4 নাম্বার অ্যাপটি দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার ছবিটি আপনারা দেখতেই পাচ্ছেন। এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনাকে নিজের নেটটি বন্ধ করে দিতে হবে, কারণ এটি কিন্তু একটি ফ্রি অ্যাপ, এটিতে কিন্তু অ্যাড আসে। তো আপনারা কাজ করতে অসুবিধা হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ইন্টারনেটটি বন্ধ করে দেবেন। তারপরে আপনাকে ওপেন করতে হবে অ্যাপটি এবং এখানে আপনাকে গেট স্টার্টার অপশানে ক্লিক করতে হবে। তারপরে নিউ ফটোতে ক্লিক করবেন এবং এখানে আপনাকে সার্চ অপশানে লিখতে হবে ইন্ডিয়া। দেখুন ইন্ডিয়া লেখার সাথে সাথে অনেকগুলো অপশান চলে এসছে। বলা রয়েছে ইন্ডিয়া, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, আরও বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। তো আমরা যে লাস্টের অপশানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাসপোর্ট 35x45 mm, তো আমরা এখানে ক্লিক করে দেবো এবং এখানে আমাদের ডিপিআই সিলেক্ট করতে বলেছে। তো এখানে আমরা 600 ডিপিআই অপশানটিতে ক্লিক করে দেবো। তারপর আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো। তারপরে আপনাকে ফাইলের পারমিশন চেয়েছে, আমরা ফাইলের পারমিশনটি দিয়ে দিচ্ছি এবং এখানে আপনাকে গ্যালারি অপশানে ক্লিক করে আপনার যে ছবিটি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। ছবি সিলেক্ট করার পরে স্টার্ট এডিটিং অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে কন্টিনিউ উইথ অ্যাডস এই অপশানে আপনি ক্লিক করে দেবেন, যেহেতু আমরা কোনো আপগ্রেডেশন চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা এই অপশানে ক্লিক করে দেবো।
তারপরে আপনাকে ছবিটি সোজা করতে হবে। যদি আপনার ছবিটি বাঁকা থাকে তো আপনি এইভাবে ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যদি আপনার ছবিটি কোনোভাবে বাঁকা থাকে তো আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমাদেরটি যেহেতু সোজা রয়েছে তো আমরা সেই ক্ষেত্রে সোজা রেখে দিলাম। তারপরে আপনাকে এই উপরে দেখুন নেক্সট অপশন বলেছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে এখান থেকে ক্রপ করতে বলেছে, তো আপনারা নিজেদের পছন্দ মতো এরকম সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমরা পছন্দ মতো সাইজ সিলেক্ট করে নিচ্ছি, যতটা আমাদের দরকার আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এই ওপরে দিকে দেখুন ক্রপ অপশন বলা রয়েছে উপরে, এই ক্রপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে নিচের দিকে কতগুলো ফিল্টার অপশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা এটি স্কিপও করতে পারেন। তারপরে আপনাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই যে বলা রয়েছে উপরে সেভ, এই সেভ অপশানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে আপনাকে স্কিপ অপশানে ক্লিক করতে হবে। বলেছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো রিমুভ করতে পারেন, তো আমরা যেহেতু রিমুভ আগেই করে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা এখানে স্কিপ অপশানে ক্লিক করে দেবো এবং জেপিজিতেই থাকতে দেবো। এবং এখানেই এই যে বলা রয়েছে ফাইল সাইজ এটি আমরা ফুল করে দেবো। দেখুন 4.76 MB চলে এসছে লার্জ ফাইলে। তারপরে আমরা এই সেভ অপশানে ক্লিক করে দেবো এবং নিচের দিকে দেখুন বলা রয়েছে প্রিন্ট মাল্টিপল কপিস, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং আমরা যেহেতু 4:6 সাইজের ছবিতে নেব তো সেই ক্ষেত্রে 5x7 ইঞ্চিস 11x13 কপিস বলা রয়েছে, তো এখানে আপনাকে 5x7 ইঞ্চিস এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন যে আমাদের যে 500 সাইজ ছবিটি রয়েছে সেটি কিন্তু 11 কপিতে চলে এসছে। তারপরে এই উপরে দিকে দেখুন বলা রয়েছে সেভ অপশন, আপনি এখানে সেভ করে দেবেন অথবা আপনারা চাইলে এই নিচের দুটো অপশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপ বলা রয়েছে, আপনারা চাইলে ছবিগুলোর মধ্যে গ্যাপ কমাতেও পারেন অথবা বাড়াতেও পারেন। আমি বলবো এটিকে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না, আপনারা ডাইরেক্ট সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখানে পিএনজি থাকতে দেবেন, বলা হচ্ছে বেস্ট কোয়ালিটি, তো সেই ক্ষেত্রে পিএনজিতে কিন্তু ভালো কোয়ালিটিটা আসবে। তো পিএনজিতে থাকতে আপনারা সেভ ফটো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে ফিনিশ অপশানে ক্লিক করতে হবে এবং আপনার যে পাসপোর্ট সাইজ ছবিটি সেটি আপনার গ্যালারিতে চলে আসবে। এখান থেকে আপনারা খুব সহজেই এই ছবিটি প্রিন্ট আউট করে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকেই নিজের পাসপোর্ট সাইজ ছবিটি বানাতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনারা একটি লাইক আমাদের সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিও অফিসটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।